গুড ইভিনিং ফ্রেন্ডস। আজকে চিলি চিকেন বানিয়েছি, সেই জন্য একটু ফ্রাইড রাইসও বানাতে হবে, সেই জন্যে কড়াই বসিয়ে দিয়েছি। আর এখানে ভরে ভরে একদম দেশি ঘি দিচ্ছি 1 চামচ, আর এখানে 2 চামচ। ঘিটা এত অসাধারণ একটা গন্ধ, এখানে দেখাই। এটা কোনো অ্যাডভার্টাইজমেন্ট নয়, এটা হচ্ছে কপিভার কাউ ঘি, দুর্দান্ত একটা ফ্লেভার। তো এই ঘিটাই আমি ব্যবহার করি। দিয়ে দিলাম 2 চামচ ঘি। এরপরে আমি একটু কাজু নিয়ে নিয়েছি, এই 12টা মতো কাজু। ছোট রান্নাঘর তো দেখাতে একটু অসুবিধা হচ্ছে। আর এখানে কিশমিশ নিয়ে নিয়েছি কিছু। কাজু কিশমিশটা ফার্স্টে একটু হালকা ভেজে নেব। আর এখানে একটু সবজিও কাট করে নিয়েছি, সবজিটা দেখাই। সবজির মধ্যে দেবো একটু মটরশুঁটি আর একটু গাজর কুচি কুচি করে নিয়েছি। এটা সেদ্ধ করে নিই, নাড়ানাড়ি করতে করতেই সেদ্ধ হয়ে যাবে, ব্যাস। আর এখানে তখন আমি ভাতটা সেদ্ধ করে রেখেছিলাম একটু আগে, ব্যাস। ঝরঝরে একটু ভাত বাসমতি চালের। এইবার পোলাও আমাদের শুরু হচ্ছে। এখানে আমি কাজু আর কিশমিশটা দিয়ে দিচ্ছি, হালকা নাড়ানাড়ি করে নেবো। গ্যাসের ফ্লেম কমানো আছে। হালকা নাড়তে নাড়তেই আমি এখানে গোটা গরম মশলা তেজপাতাটাও দিয়ে দেবো। দেখুন, ভাজতে ভাজতেই বললাম যে তেজপাতা আর গোটা গরম মশলা অ্যাড করে দেবো। একটা তেজপাতা দিচ্ছি, আর গোটা গরম মশলার মধ্যে ওই 1/2 ইঞ্চি মতো দারচিনি আর 4টে এলাচ, 2টা এলাচ ফাটিয়ে দিয়েছি, 4টে লবঙ্গ দিয়ে দিলাম, ব্যাস। গন্ধটা যে আসছে দারুণ। এইবার এই ভাজতে ভাজতেই আমি এখানে এই গাজর আর মটরশুঁটিটাও অ্যাড করে দেবো। এই নাড়ানাড়ি করতে করতেই ভাজাভাজি হয়ে যাবে। কারণ গাজর একদম পাতলা করে কেটেছি, মটরশুঁটি এমনি সেদ্ধ হয়ে যাবে ভাপে ভাপে। একটু আছে, সেটাও আমি দিয়ে দিচ্ছি, ব্যাস। কাজু কিশমিশ, আমার গাজর মটরশুঁটি সবই ভাজাভাজি হয়ে গেছে, লাল লাল হয়ে এসছে। আর বেশি ভাজলে এটা পুড়ে যাবে। এরপর আমি হালকা হাতে আস্তে আস্তে ভাতটা ঢেলে দেবো। পুরো ভাতটা একবারে ঢালবো না, প্রথমে একটু ঢালবো, ব্যাস। তারপরে একটু মিশিয়ে নেবো, ভাতটা আবার ভেঙে যাবে। পুরো রঙিন লাগছে। শীতকালে যে কোনো জিনিস করলেই এই যে আমরা লাল সবুজ সব সবজি পাই, এগুলো যদি দেয়া যায়, মানে একদম সবুজের সমাহার, লালের সমাহার, দুর্দান্ত লাগছে না? এবার বাকি ভাতটুকু ঢেলে দিচ্ছি, ব্যাস। এবার আস্তে আস্তে মিশিয়ে নেব হালকা হাতে, যেহেতু ভাতটা ভেঙে যাবে নাহলে। সুন্দর করে দেখুন, ভাতটা আমার মেশানো হয়ে গেছে। কি দারুণ লাগছে কড়াইটা, একদম রঙিন। এরপর একটু নুন তো দিতেই হবে। আমার যে নুনদানিতে চামচটা আছে, সেই চামচের 1/2 চামচ মতো নুন দিয়ে দিলাম, ব্যাস। এবার নুনটাও ভালো করে মিশিয়ে নেব। দেখুন, আমার পোলাও একদম রেডি। এবার যেটা মেন ইনগ্রিডিয়েন্ট, যেটা দিতে হবে, একটু মিষ্টি দিতে হবে। যেহেতু সবজি দিয়ে মিষ্টি পোলাও, সেহেতু আমার চিনির কোটোতে এই চামচটা রয়েছে, এই চামচের এই এতটা মতো চিনি দেবো, ব্যাস। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। এবার চিনিটা সুন্দর করে হালকা হাতে মিশিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে বেশ খানিক্ষণ রেখে দেবো। চিনিটা আস্তে আস্তে মেল্ট হয়ে যাবে, সুন্দর মিষ্টি মিষ্টি নোনতা নোনতা। আগে নুন দিয়েছি, নোনতা নোনতা ভাব চলে আসবে। তাহলে চলুন, আপনারাও নিশ্চয়ই এভাবে করে থাকেন। আবারও অন্য কোনো রান্না নিয়ে ফিরে আসবো, ততক্ষণের জন্য আসছি। সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন। থ্যাংক ইউ।